তাহলে আজকে যেটা আমি শুরু করছি হচ্ছে Cauchy's root test for the convergence of the series of positive terms. এখনো আমরা পজিটিভ টার্মসেই আছি, বুঝলি? Cauchy's root test. স্টেটমেন্টটা দেখ কি বলেছে, বই দেখ পেজ নাম্বার 359 পেজে আছে, এটা বই থেকেই বলছি। কি বলেছে, সাম ওভার n equal to 1 to infinity an, let this be a series of positive terms. এটা be a series of positive terms and let কি বলা আছে, এটা সিরিজ অফ পজিটিভ টার্মস and let রো সমান বলা আছে লিমিট n tends to infinity nth root of an, nth root of an equal to রো বলা আছে। দেন কি বলেছে দেখ, দেন এক নম্বর বলা আছে if রো লেস দ্যান 1 কি হবে, the series an টা এটা হবে is convergent। দুই নম্বর বলা আছে if রো greater than 1 the series n equal to 1 to infinity is divergent, and 3 নম্বর বলা আছে if রো equal to 1 কি বলেছে, কিছু হবে না, কোনো ডেফিনিট কনক্লুশনে আনা যাবে না। then the test not given a definite conclusion, তারপরে টেস্টটা ফেল করে যাবে, বুঝলি, টেস্টটা ফেলস। আচ্ছা, এর আগেও সব দিবি র্যাভিস টেস্ট, ডিএলবার্টস রেশিও টেস্ট যত সব করেছি, সেই টেস্টগুলোর ক্ষেত্রে তোর এই কনভার্জেন্সি বা ডাইভার্জেন্সির যে ব্যাপারটা ছিল, সেক্ষেত্রে লক্ষ্য করেছিস ওই গ্রেটার দ্যান বা লেস দ্যান হয়ে গেলে তোর বলেছে আইদার কনভার্ট করে আর ডাইভার্জ করে, সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ছিল। কিন্তু ইকুয়াল টু হয়ে গেলে কিছু বলা ছিল, ইকুয়াল টু হওয়া মানে টেস্টটা থেকে কোনো কনক্লুশন আসা যাবে না। যদি ওই লিমিটগুলো an প্লাস 1 বাই যেগুলো করেছিলাম n ইন্টু an প্লাস 1 বাই an মাইনাস 1 রাভিস টেস্ট, এই লিমিটটা বার করেছিলাম। এই লিমিটটা গ্রেটার দ্যান 1 হলে একরকম হয়, লেস দ্যান 1 হলে একরকম হয়, কিন্তু ইকুয়াল টু 1 হলে কিছু বলা না। তারপরে হচ্ছে an বাই n প্লাস 1 ডিএলবার্টস রেশিও টেস্ট লিমিটটা, সেটাও তাই, গ্রেটার দ্যান 1 হলে একরকম হয়, লেস দ্যান 1 হলে একরকম হয়, ইকুয়াল টু 1 হলে কিছু বলা না, তাই না? তাহলে ইকুয়াল টু 1 হলে কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে না, মানে টেস্টটা মানে কনক্লুশন যাওয়া যায়, মানে ইকুয়াল টু 1 হলে মেবি এমন সিরিজ পাওয়া যাবে যার জন্য কনভার্জ করছে, ইকুয়াল টু 1 হলে এমন সিরিজ পাওয়া যাবে যার জন্য ডাইভার্জ করছে। বোঝা গেল? ইকুয়াল টু 1 হলে এক্স্যাক্টলি কি হবে বলা খুব কঠিন কাজ, এটা মনে থাকবে, মানে উদাহরণ দিতে হবে, ওই যে 3 নম্বর পয়েন্টের জন্য উদাহরণ দেখাতে হবে যেখানে কনভার্জ করছে না। বুঝতে পারছিস ব্যাপারটা? এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কেসটা হচ্ছে গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 হলে কনভার্ট করে। তাহলে প্রথম কেস 1 এ ধরে নে, কেস 1 এ রো লেস দ্যান 1, এটা বই থেকে ডাইরেক্ট লিখবি, আমি অত লেখাচ্ছি না, এর আগের দিনে সব থিওরেম গুলো লিখিয়ে করে দিচ্ছি। তাহলে রো লেস দ্যান 1, রো মানে কি, রো মানে তো রো ইকুয়াল টু, তো এটা বলা আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ n, এটা লেস দ্যান 1 বলা আছে। তাহলে এটা যদি লেস দ্যান 1 হয়, সিন্স রো লেস দ্যান 1, উই ক্যান ফাইন্ড, একই কথা লিখবি, উই ক্যান ফাইন্ড এ পজিটিভ, আমি লিখছি না ওগুলো, উই ক্যান ফাইন্ড এ পজিটিভ ইন্টিজার এপসাইলন, তাই তো, উই ক্যান ফাইন্ড এ পজিটিভ নাম্বার এপসাইলন such that রো প্লাস এপসাইলন অলসো লেস দ্যান 1। একটা পজিটিভ ইন্টিজার পাবো, যেটা পজিটিভ নাম্বার পাবো যেটা অলসো লেস দ্যান এপসাইলন, আমি ধরে নিচ্ছি r ইকুয়াল টু রো প্লাস এপসাইলন, দেয়ারফর তাহলে কত, r লেস দ্যান 1, অ্যাকাউন্ট, ঠিক আছে? আর তাহলে তুই লেস দ্যান 1 বলবি,
তাহলে এইবার দেখ তোকে এখানে বলা আছে, এখানে যেটা বলা আছে তোর কোশ্চেনে বলা আছে যে হচ্ছে রো লেস দ্যান 1 হলে কনভার্জ করবে, রো গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ করবে। তাহলে আমি কি করলাম কি, আমি হচ্ছে রো রো যেহেতু বলা আছে, প্রথম কেসটা করছি, সিন্স রো ইজ লেস দ্যান 1 therefore we can find a positive number epsilon such that rho plus epsilon also less than 1, আরটা ধরে নিলাম রো প্লাস এপসিলন, দেন আর যে রো প্লাস এপসিলন ধরলাম, তাহলে আর ইকুয়াল টু তুই পেয়ে যাবি হচ্ছে আর ইজ লেস দ্যান 1, বুঝে গেল? একদম আমি পেলাম আর ইজ লেস দ্যান 1। এইবার দেখ লিমিটেড ডেফিনিশনে আয়, লিমিটেড ডেফিনিশন কি বলছে, লিমিটেড ডেফিনিশন হচ্ছে এই লিমিটটা হচ্ছে রো ইজ দ্য লিমিট অফ দিস nth root of an, রো ইজ দ্য লিমিট অফ দিস। তাহলে বাই দ্য ডেফিনিশন অফ লিমিট তাহলে কি হবে, ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার m, আমরা করেছিলাম তাই তো, রো এর ডেফিনিশন, এটা তো আপার লিমিট লোয়ার লিমিট কিছু নেই যে ওই ফর্মে লিখবো। লিমিটেড ডেফিনিশন ওয়াইজ তাহলে যেহেতু রো ইজ দ্য লিমিট, ঠিক আছে, তো দেয়ারফর এই nth রুট অফ an মাইনাস, দেয়ারফর ফর দিস এপসিলন, এই যে এপসিলন চুজ করেছিলাম যার জন্য এটা হয়েছিল, দেয়ারফর ফর দ্য গিভেন এপসিলন, ওই যে যার জন্য এটা হয়েছিল, মাইনাস রো এর মড দিস লেস দ্যান এপসিলন হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু m এর জন্য, ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। এটাকে ভেঙে দে, দিস ইজ অ্যাকচুয়ালি রো মাইনাস এপসিলন লেস দ্যান nth রুট অফ an লেস দ্যান হচ্ছে রো প্লাস এপসিলন হবে কখন, ফর অল n গ্রেটার ইকুয়াল টু m এর জন্য। আমি এক দিকটা নিচ্ছি, এই 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 সাইডটা নিচ্ছি, রাইট সাইডটা, রাইট সাইড অফ দ্য ইনইকুয়ালিটি যদি নেওয়া হয় তাহলে দেখ nth রুট অফ an এটা লেস দ্যান হচ্ছে রো প্লাস এপসিলন হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু m এর জন্য, তাই তো? এবার দেখ nth রুট অফ an মানে এটা মানে আবার r ধরেছিলাম কোথায়, এই যে r, এটা ধরা ছিল r, এই যে এটা r ধরেছিলাম, তাহলে r যদি হয় তাহলে nth রুট অফ an দিস লেস দ্যান r হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু m এর জন্য, যদি রুট করে দিস তাহলে an লেস দ্যান r টু দি পাওয়ার n হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু m এর জন্য। তাহলে n এইটার মান an এর মানটা লেস দ্যান হচ্ছে এটা হবে দিস ইজ, এবার যদি এটাকে n এর মান m এর থেকে বড় সবার থেকে সমান, n এর মান m এর থেকে বড় সবার থেকে, তাহলে n এর মানে m, m প্লাস 1, m প্লাস 2 সব বসিয়ে দিতে, এখানে n এর মান m, m প্লাস 1, m প্লাস 2 and so on infinite সবাই যদি বসিয়ে দিই তাহলে এইখান থেকে সাম ওভার an পাবো n ইকুয়াল টু m টু ইনফিনিটি, এই পাশটা দিস লেস দ্যান এটা পাবো r টু দি পাওয়ার m, r টু দি পাওয়ার m প্লাস 1, r টু দি পাওয়ার m প্লাস 2 ইনফিনিট, তাহলে r টু দি পাওয়ার m কমন গেলে 1 প্লাস r স্কয়ার প্লাস r কিউব এন্ড সো অন। বুঝতে পারলি কিনা বল? মানে কি পাবো, পুট করছে এই যে আগের রিলেশনটা আমি এগুলো লিখলাম না, তোরা সব লিখবি, এই রিলেশনটাই, এই এক নম্বর যদি নাম দিস, এক নম্বর রিলেশনে যদি n এর মান m এর থেকে বড় সবার জন্য হবে m, m প্লাস 1, m প্লাস 2, m প্লাস 3 সব পুট করলাম, যদি পুট করে এবার যদি কমন নিয়ে নিস ওই সাইড, মানে এই সাইডটা হয়ে যাবে n এর মান প্রথমে am লেস দ্যান r টু দি পাওয়ার m, তারপরে am প্লাস 1 লেস দ্যান r টু দি পাওয়ার m প্লাস 1, am প্লাস 2 লেস দ্যান r টু দি পাওয়ার am প্লাস 3 আর লেস দ্যান r টু দি পাওয়ার m প্লাস 3, এরকম পর 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 সব যাবে। যদি সাম করে নিস ইনফাইনাইট সংখ্যক এই সামেশনটা যদি করে নিস তাহলে কি হয়ে যাবে, এই পাশটা n এর মান m টু ইনফিনিটি পর্যন্ত হবে which is less than r টু দি পাওয়ার m into this। আচ্ছা এটা যদি হয় এইখানে যদি যোগ করে দিস ফাইনাইট সংখ্যকটা আমি চাই যে a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস am মাইনাস 1 যদি অ্যাড করে দিই তাহলে প্লাস সাম ওভার n ইকুয়াল টু m টু ইনফিনিটি যদি করিস দিস লেস দ্যান তোর হয়ে যাবে a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে am মাইনাস 1 এইটা প্লাস r টু দি পাওয়ার m ইনটু 1 প্লাস r স্কয়ার প্লাস এন্ড সো অন। এটা এই পাশটা দেখ টোটালটা হয়ে যাচ্ছে, দিস ইমপ্লাইজ সাম ওভার an n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি হুইচ ইজ লেস দ্যান কি হয়ে যাচ্ছে এই a1 প্লাস a2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে am মাইনাস 1 এই ফাইনাইট সংখ্যক টার্মের যোগফল প্লাস r টু দি পাওয়ার m ইনটু 1 প্লাস r স্কয়ার প্লাস ডট ডট এন্ড সো অন। তাহলে এই টোটাল সিরিজটা এটা কতগুলো ফাইনাইট সংখ্যক যোগফল প্লাস এই একটা ইনফাইনাইট সিরিজ আছে, তার মধ্যে লক্ষ্য করে দেখ r এর মান লেস দ্যান 1, পজিটিভ নাম্বার r ইজ পজিটিভ, এইটা r এর মান 0 থেকে 1 এর মধ্যে, লেস দ্যান 1 না, r এর মান কিন্তু 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে? যেহেতু r এর মান হচ্ছে পজিটিভ লেস দ্যান 1 তাহলে এইটা দিস ইজ অ্যান ইনফাইনাইট জিপি সিরিজ, এই যে এইটা 1 প্লাস r স্কয়ার
এবং r less than 1, তাহলে কি হয়ে যাবে? দিস ইজ কনভার্জেন্ট। তাহলে এইটা একটা কনভার্জেন্ট সিরিজ, দিস সিরিজ ইজ কনভার্জেন্ট সিরিজ। তাহলে সিন্স sum over r to the power n equal to 1 to infinity, এটা কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট। সিন্স দিস সিরিজ ইজ কনভার্জেন্ট এন্ড দিস সিরিজ ইজ লেস দ্যান কি হচ্ছে, একটা ফাইনাইট সংখ্যক নাম্বার প্লাস এ কনভার্জেন্ট সিরিজ, ফাইনাইট সংখ্যক নাম্বার প্লাস এ কনভার্জেন্ট সিরিজের যোগফল। দেয়ারফর কি হয়ে যাবে, বাই কম্পারিজন টেস্ট দিস সিরিজ ইজ কনভার্জেন্ট। এই বোঝা গেল? হ্যাঁ স্যার। খুব সিম্পল জিনিস, আমি লেখালাম না, আশা করি তোরা লিখে নিতে পারবি, কারণ আমি অনেক থিওরেম লিখিয়েছি, লেখাতে গেলে বেশি সময় লাগবে বলে আমি তাড়াতাড়ি করলাম। বোঝা গেছে এটা কেস 1টা। তাহলে কেস 2টাও করা যাবে। কেস 2টা একই রকম, কি আছে এখানে বলা আছে, কেস 2 এর জন্য হচ্ছে রো গ্রেটার দ্যান 1, ঠিক আছে? কেস 2 এর জন্য কি বলা আছে, রো ইজ গ্রেটার দ্যান 1। আচ্ছা, রো যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে একই রকম ভাবে হচ্ছে আমরা বলতে পারবো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ নাম্বার এপসাইলন সাচ দ্যাট হচ্ছে রো মাইনাস সামথিং অলসো গ্রেটার দ্যান 1। কেস 2টা হচ্ছে আমরা এইভাবে করব। কেস 2টার জন্য, কেস 2টার জন্য হচ্ছে লেট হচ্ছে রো গ্রেটার দ্যান 1, therefore we can find a positive number epsilon such as rho minus epsilon, এটা মাইনাস লিখবো, also greater than 1, rho minus 1 also greater than 1। তাহলে এইটা আরেকটা ধর r1 ধরে নিলি, let us consider this be r1, এটা আমি ধরে নিলাম this is r1, r1 equal to rho minus epsilon, তাহলে this greater than 1। দেন সেম কাজটা করছি, ওই আগের থিওরেমটায়, আগের পার্টটায় যে কাজটা করলাম, ফর দিস ভ্যালু অফ এপসাইলন, মানে হচ্ছে উই ক্যান ফাইন্ড এ ন্যাচারাল নাম্বার, ওটা m লিখেছিলাম, তাহলে এখানে m1 লিখবো, ঠিক আছে? একই কথা, ফর দিস ভ্যালু অফ এপসাইলন গ্রেটার দ্যান 0 উই ক্যান ফাইন্ড এ ন্যাচারাল নাম্বার m1 such that we modulus nth root of an minus rho this less than হচ্ছে epsilon for all n greater than equal to m1, তাই তো? এরকম যদি হয় তাহলে এটাকে আবার ভেঙে যাবে, রো মাইনাস এপসাইলন লেস দ্যান nth রুট অফ an লেস দ্যান রো প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু m1। আমরা শুধু এই লেফট সাইডটা নিচ্ছি, আগে যেরকম রাইট সাইডটা নিয়েছিলাম, এই ইনইকুয়ালিটি দেখবে যে রাইট সাইডটা নিয়েছিলাম এইখানে, এইখানে, তাহলে এইখানে কি করছি, লেফট সাইডটা নিচ্ছি। তাহলে তাই যদি নিই, তাহলে nth রুট অফ an দিস গ্রেটার দ্যান রো মাইনাস এপসাইলন। আচ্ছা, রো মাইনাস এপসাইলন মানে r1, r1 এর মান, তারপর nth রুট অফ an গ্রেটার দ্যান r1, nth root of n টা গ্রেটার দ্যান তুই হচ্ছে r1 পেয়ে গেছিস। আবার আবার হচ্ছে, তাহলে এখানে যদি nth রুটটা করে দিই, তাহলে an গ্রেটার দ্যান r1 টু দি পাওয়ার n, an গ্রেটার দ্যান r1 টু দি পাওয়ার n ফর অল কত, ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। আবার যেহেতু দেখ r1 গ্রেটার দ্যান 1, তাহলে এটা কিন্তু আবার গ্রেটার দ্যান 1 লেখা, তাহলে an গ্রেটার দ্যান 1 ফর অল n গ্রেটার ইকুয়াল টু m, এটা করতে পারি, n greater than 1 for all n greater equal to m। এবার একই রকম ওই n এর মান m, এটা m1, n এর মান তুই m1 m1 m2 সরি m1 m1 plus 1, তারপরে m1 plus 2, এগুলো সব যদি বসিয়ে দিস, তাহলে এই পাশে সিরিজটা হবে sum over n equal to m1 to infinity this greater than, এটা 1 plus 1 plus ডট করে এটা ইনফাইনাইট সংখ্যক 1 এর যোগফল। ওপাশে যেহেতু গ্রেটার দ্যান 1 লিখে দিয়েছি, ওটা ইনফাইনাইট সংখ্যক 1 এর যোগফল। আচ্ছা, ইনফাইনাইট সংখ্যক 1 এর যোগফল হচ্ছে ইনফিনিটি। তাহলে এই যে m থেকে ইনফিনিটির যোগফল যদি ইনফাইনাইটের থেকে বড় হয়, তাহলে টোটাল an n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সেটাও হচ্ছে ইনফাইনাইট সিরিজ থেকে বড় হয়ে যাবে। এই পাশে যে ইনফাইনাইট সিরিজ পাচ্ছিস, কি বোঝা যাচ্ছে? বা এটাকে 1 না রেখে দিও, ওটা r1 টু দি পাওয়ার n ও রাখতে পারতি, r1 টু দি পাওয়ার n মানে হচ্ছে দিস ইজ এ জিপি সিরিজ হতো, তখন মানে 1 না লিখে, এটা এইভাবে যেহেতু করা যায় আমি এইভাবে করলাম। কেউ যদি মনে করিস না 1টা লিখবো না, এরকম লিখবো, তাহলে তুই পেয়ে যাবি a1 am1 গ্রেটার দ্যান r1 টু দি পাওয়ার m1, am1 প্লাস 1 গ্রেটার দ্যান r1 টু দি পাওয়ার m1 প্লাস 1, am1 প্লাস 2 ইকুয়াল টু, মানে n এর মান m1 m1 প্লাস 1 m1 প্লাস 2 সব বসিয়ে দিবে। দেন ওখান থেকে r1 টু দি পাওয়ার m1 কমন নেবো, যেটা পড়ে থাকবে which is again জিপি সিরিজ r1 r1 স্কয়ার r1 কিউব, ওই জিপি সিরিজটার r গ্রেটার দ্যান 1 কনভার্জেন্ট, ওটা বলা হয় ডাইভার্জেন্ট, ওটা বলা যায়, ওইভাবেও বলা যায়, গ্রেটার দ্যান 1 করেও বলা যায়। তাহলে কি হয়ে গেল, তাহলে এই টোটাল সিরিজটা ওই একটা ডাইভার্জেন্ট সিরিজের থেকেও বড়, therefore this series is divergent। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একটা বলছে কি,
আর একটা যেটা বলছে যে কেস 3টা বলেছে রো ইকাল টু 1 হলে কি হবে বলা যাবে না, মানে কনক্লুশন টানা যাবে না। তার মানে কি, মানে যে জায়গায় nth রুট অফ an এর লিমিটটা 1 রো ইকাল টু, দুটো এক্সাম্পল দেখাতে হবে, একটা এক্সাম্পল দেখাতে হবে nth রুট অফ an ইকাল টু 1 হচ্ছে বাট সাম ওভার an কনভার্জ করছে, আবার nth রুট অফ an এর লিমিট, এটা নয়, এটা লিমিট অফ, এটা ইন্টেন্স ইনফিনিটি, লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি, এটা 1 হচ্ছে বাট সাম ওভার n ডাইভার্জ করছে। এখানে দুটো উদাহরণ দেয়া রয়েছে, একটা নিয়েছে 1/n আর একটা নিয়েছে 1/n²। 1/n তোরা জানিস হচ্ছে দিস ইজ এ p সিরিজ উইথ p ইকুয়াল টু 1, আর 1/n² ইজ এ p সিরিজ উইথ p ইকুয়াল টু 2। তাহলে একটা কনভার্জেন্ট সিরিজ, একটা ডাইভার্জেন্ট সিরিজ। একটার ক্ষেত্রে an ধরবি 1/n, দেন nth রুট অফ an বার করবি, সেটা হচ্ছে 1/n টু দি পাওয়ার হচ্ছে 1/n। তাহলে সেই সিরিজটা দেখানো যায় হচ্ছে রো লিমিটটা 1 হবে বাট ওটা ডাইভার্জেন্ট সিরিজ। আবার হচ্ছে ওই 1/n², এটা লিখবি n, তারপরে nth রুট অফ 1/n² যখন করবি তার লিমিটও 1 হবে বাট দ্য সিরিজ ইজ কনভার্টেড সিরিজ। বোঝা গেল? তাহলে 1 হলে কিছু বলা যাবে না। দিস ইজ দ্য Cauchy's root test। বোঝা গেছে? টোটাল থিওরেমটা বোঝা গেছে? করে নিতে পারবি। বইয়েও যা লেখা আছে খুব ভালো লেখা রয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এমন নয় যে আমি যা বলছি সেটা লিখতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, যেহেতু তোরা একই রকম ভাবে লিখছিস, দেখবি হচ্ছে তোরা যদি নিজে লিখিস ওই রকমই আসবে আগের থিওরেম গুলো যদি পড়ে থাকিস। বোঝা গেছে তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা সিরিজ অফ পজিটিভ টার্মস। আর একটা আছে যেটা নোন অ্যাজ হচ্ছে ওই আর একটা হচ্ছে গস টেস্ট, গস বা গাউস, বিভিন্ন জন বিভিন্ন রকম উচ্চারণ করে। গাউস টেস্টও বলতে পারিস, গস টেস্টও বলতে পারিস। গস টেস্টের বা গাউস টেস্টের আমরা হচ্ছে শুধু স্টেটমেন্টটা পড়বো, থিওরেম আমরা পড়বো না, এবং এই স্টেটমেন্টটা অ্যাপ্লাই করে অঙ্ক করাই হয়। ঠিক আছে? গাউস টেস্টের দুটো স্টেটমেন্ট একসঙ্গে পাবি, দুটো স্টেটমেন্ট, সেটা আমি বলছি। একটা স্টেটমেন্ট আছে পেজ নাম্বার 378 এ, একদম লাস্টে 5 নম্বর, গাউস টেস্ট, ওটা একটা স্টেটমেন্ট। আর একটা আছে 382 তে 5a বলে অর্ডার নোটেশন ফর্ম। ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা করা যায়, তবে আমি অর্ডার নোটেশনটা বেশি করতে বলি, অর্ডার নোটেশনটা একটু সোজা হয়। ঠিক আছে? এই স্টেটমেন্টটা কাজে লাগবে। কি কাজে লাগবে দেখ, গস টেস্টে স্টেটমেন্টে কি বলেছে, এটাও সিরিজ অফ পজিটিভ টার্মস। আমরা নেগেটিভ অল্টারনেটিং সিরিজ করিনি। সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, দিস ইজ এ সিরিজ অফ পজিটিভ টার্মস। ঠিক আছে? এটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস। দেন এইটাকে an বাই an প্লাস 1, এইটাকে এই ফর্মে লিখতে হবে। এই ফর্মে লেখার চেষ্টা করো। হোয়ার কি বলছে, বিটা n, এইটা ইজ বাউন্ডেড সিকোয়েন্স। এটা বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে? ইজ বাউন্ডেড সিকোয়েন্স। দেন কি বলছে, সাম ওভার an কনভার্জ করবে if a greater than 1 and diverge করবে if a less equal to 1। মানে যে কোনো একটা, এই যে রেশিও, দেখ ডি আলবার্টস রেশিও টেস্ট কিন্তু এই জিনিস ছিল না। ডি আলবার্টস রেশিও টেস্টে কি ছিল, এই রেশিওটা মানে হচ্ছে an বাই an প্লাস 1, এই যে রেশিও, এটা কি ছিল, এর আপার লিমিট ছিল। তাই আপার লিমিট অফ উল্টোটা ছিল, একই ব্যাপার, উল্টে দিলেও পারে, an বাই an প্লাস 1 থেকে an প্লাস 1 বাই an ছিল, তাই তো? এইটা যদি লেস দ্যান 1 হয় তাহলে বলা ছিল কনভার্জ করে, এন্ড গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ করে।
গ্রেটার দ্যান 1 হলে, কিন্তু ইকুয়াল টু হলে কিছু বলা ছিল না। রিয়েল পার্টস রেশিও টেস্টে দেখবি ইকুয়াল টু হলে কিছু বলা ছিল না, দেয়ারফর ইকুয়াল টু হলে টেস্টটা ফেল করে। কিন্তু এখানে ওই যে গস টেস্টে ইকুয়ালিটিটা গিভেন, র্যাভিস টেস্টেও দেখবি তো যেটা গিভেন ছিল ওই Rn যেটা ধরা হয়েছিল n ইনটু an বাই an প্লাস 1 মাইনাস 1, এই লিমিটটা, এর যে লিমিট, ঠিক আছে, এর লোয়ার লিমিটটা গ্রেটার দ্যান 1 হলে কনভার্জ করে এন্ড ডাইভার্জ করে যদি আপার লিমিটটা লেস দ্যান 1 হয়। ওই যেটা বললাম n ইনটু an বাই an মাই প্লাস 1 মাইনাস 1, এই লিমিটটা। কিন্তু ইকুয়াল টু 1 হলে কিছু বলা ছিল না। কসিস রুট টেস্ট করলাম, কসিস রুট টেস্টে যেটা ছিল সেটাতে একটা জিনিস ছিল যে ওই একই ঘটনা, একটা লিমিট ক্যালকুলেট করেছিলাম, সেই লিমিটের একটা জিনিস, ওই লিমিটে যেটা রো ধরলাম, রোটা কি হলো, রোটা লেস দ্যান হলে কনভার্ট করে, রোটা গ্রেটার দ্যান হলে ডাইভার্জ করে। ইকুয়াল টু হলে বলা ছিল, ইকুয়াল টু হলে আমার বলা ছিল, তাহলে ইকুয়াল টু হলে কি হবে। কিন্তু এই গস টেস্টে এমন একটা টেস্ট যেখানে ওই এর মানটা যদি এইটাকে দেখ, আমরা হচ্ছে ই এর ক্ষেত্রে Rn যেটা করেছিলাম র্যাভিস টেস্টে, সেটা করেছিলাম হচ্ছে an বাই an প্লাস 1 হচ্ছে n ইনটু মাইনাস 1, এই লিমিটটা দেখেছিলাম, লিমিট Rn, ঠিক আছে, এইটার মান এটা দেখিয়েছিলাম। আপার লিমিট লোয়ার লিমিট করেছিলাম, যদি আপার লিমিট আর লোয়ার লিমিট সমান হয়ে যায় তখন শুধু লিমিট, আপার লিমিট লোয়ার লিমিটের দরকার নেই, তাহলে শুধু লিমিট Rn দেখলেই হয়, লিমিট Rn এইটা দেখলেই হয়, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট দরকার নেই। লিমিট Rnটা যদি হচ্ছে গস টেস্টের ক্ষেত্রে হচ্ছে গ্রেটার দ্যান হয় তাহলে কনভার্ট করবে, মানে এইটা এই লিমিট Rnটা গ্রেটার দ্যান হলে, গ্রেটার দ্যান 1 হলে কনভার্ট, এটা লেস দ্যান 1 হলে ডাইভার্জ। ডিয়ালবার্ট রেশিও টেস্টে উল্টোটা ছিল, উল্টোটা ছিল, সেটাকে উল্টে দে না, এইটা হচ্ছে এইটা ছিল an প্লাস 1 বাই an এর লিমিট তোর হচ্ছে লেস দ্যান হলে ডাইভার্জ কনভার্ট করে আর গ্রেটার দ্যান হলে ডাইভার্জ করে। তাহলে এটাকে যদি উল্টে লিখিস an বাই n প্লাস 1 এর লেস দ্যান কনভার্ট না করে তাহলে গ্রেটার দ্যান হলে কনভার্ট করে, গ্রেটার দ্যান 1 হলে কনভার্ট এন্ড লেস দ্যান 1 হলে ডাইভার্জ। এটা বুঝে গেল? তাহলে লক্ষ্য করে দেখ এই যে এই রেশিওটা, দেন এই রেশিওটা ইকুয়ালিটিতে কোনো বলা নেই। কসিস রুট টেস্ট রো ক্যালকুলেট করলাম nth রুট অফ an এর লিমিট, লিমিট অফ, এগুলো সব লিমিট অফ, বুঝলি তো, এগুলো সব, এটা শুধু না, এটা লিমিট অফ, লিমিট অফ, এইটা ক্যালকুলেট করলাম। দেন কসিস রুট টেস্ট কি বললো, কসিস রুট টেস্ট বললো হচ্ছে রোর মান যদি হচ্ছে লেস দ্যান 1 হয়, রো যদি লেস দ্যান 1 হয় কনভার্ট করে, গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ করে। তাহলে কোন জায়গায় এরকম নেই যে ইকুয়াল টু 1 হলে কি হয়, কিন্তু গস টেস্ট এমন একটা টেস্ট, এই টেস্টটাতে এই জিনিসটাকে দেখ, আমি সবগুলোই ইচ্ছে করে উল্টো করে লিখলাম, এটা না লিখে সবগুলো এই ফর্মে, এই যেহেতু রাবিস টেস্ট, ডিয়ালবার্ট রেশিও টেস্ট এন্ড গস টেস্ট একই ধরনের, কসিস রুট টেস্ট আলাদা। কসিস রুট টেস্ট কিন্তু যে যে প্রবলেমগুলো ওই রাবিস টেস্ট বা ডিয়ালবার্ট রেশিও টেস্ট বা গস টেস্ট দিয়ে হবে, সে অঙ্ক কসিস রুট টেস্ট দিয়ে হবে না, কসিস রুট টেস্টের ফর্মটাই আলাদা, ঠিক আছে তো? এই তিনটে মধ্যে যে কোনো একটা দিয়ে প্রবলেম হবে, যে কোনো একটা দিয়ে, যে অঙ্কগুলো এই তিনটে টেস্টের মধ্যে পড়বে সেটা কি করে বুঝবো এই তিনটে টেস্টের মধ্যে পড়বে, সেটা অঙ্ক দেখে বুঝতে হবে, সেটা অঙ্ক দেখে বুঝতে হবে। যদি কোনো প্রবলেমে an এর মান পাওয়ার ফর্মে থাকে, an এর মান পাওয়ার ফর্মে থাকে, তাহলে ইন দ্যাট কেস কসিস রুট টেস্ট আমরা অ্যাপ্লাই করব। আদারওয়াইজ যদি নরমাল কোনো ফর্মে থাকে তাহলে আমরা কিন্তু গস এই ডিয়ালবার্ট রেশিও টেস্ট, রাবিস টেস্ট এন্ড হচ্ছে গাউস টেস্ট, এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করি। বোঝা গেল? পাওয়ার ফর্মে মিন কারণে যে টার্মগুলো সামথিং টু দি পাওয়ার n ফর্মে আছে, an কোন একটা ফর্মে, তখন n এর রুট অফ যেই করব, an সমান হচ্ছে ধরো কিছু একটা এক্সপ্রেশন টু দি পাওয়ার n। তো ফর এক্সাম্পল an এর মান রয়েছে এরকম n প্লাস 1 বাই n টু দি পাওয়ার n ফর্ম। তাহলে সাম ওভার n যখন করব তখন নিশ্চয়ই বুঝতে পারছিস কি আছে, n এর মান 2 বাই 1 টু দি পাওয়ার n প্লাস 3 বাই 2 টু দি পাওয়ার n প্লাস সরি এটা 1 এটা 2 স্কয়ার, তারপরে হচ্ছে 4 বাই 3 কিউব, এরকম ফর্মে, এরকম ভাবে যদি সিরিজটা হয় তাহলে তখন n টা হয়ে যাচ্ছে n প্লাস 1 টু দি পাওয়ার n, এটা টু দি পাওয়ার n,
ঠিক আছে, তাহলে তখন লিমিট n বার করব, লিমিট এর রুট অফ n বার করব, মানে পাওয়ার ফর্মে। এক্ষেত্রে আমরা রেশিও টেস্ট করব, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় গাউস টেস্ট, ডিএলবার্টস রেশিও টেস্ট এন্ড র্যাভিস টেস্ট। এই দিস আর নোন অ্যাজ দ্য রেশিও টেস্ট, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে রুট টেস্ট। এই রেশিও টেস্টের মধ্যে যে অঙ্কগুলো হবে সেটা কিন্তু রুট টেস্ট অ্যাপ্লিকেশন হবে না, আবার রুট টেস্টের মধ্যে যে অঙ্কগুলো হবে সেটা কিন্তু রেশিও টেস্ট অ্যাপ্লিকেশন হবে। দেখ, যে কোনো অঙ্ক হোয়াট এভার দ্য প্রবলেম মে বি গাউস টেস্টে হবে, যেগুলো রেশিও টেস্টে হবে। কিন্তু প্রশ্ন হলো তাহলে তো আমার এই ডিএলবার্টস রেশিও টেস্ট বা র্যাভিস টেস্ট করার কি দরকার ছিল? করার দরকার আছে, কারণ হচ্ছে ওই গাউস টেস্টটা বড় হয় অনেক। ওই যে ফর্মে লিখতে বলেছে ওই ফর্মটা লেখা খুব সোজা নয়, ঠিক আছে, সহজে হবে না। আমার যদি খুব সহজে দেখি, আমরা প্রথমে স্টেপ আছে, প্রথমে ডিএলবার্টস রেশিও টেস্ট করব, an বাই n প্লাস 1 এর লিমিট দেখব। যদি ওটা গ্রেটার দ্যান 1 হয় কনভার্ট হয়ে গেল, লেস দ্যান 1 হলে ডাইভার্জ হয়ে গেল, 1 হয়ে গেলে টেস্ট ফেল। দেন র্যাভিস টেস্ট দেখব। র্যাভিস টেস্টে দেখ ওই সেম লিমিটটা -1 ইনটু n দিয়ে গুণ করে লিমিট বার করব। সেটা যদি এগেন গ্রেটার দ্যান 1 হয় কনভার্ট করে গেল, লেস দ্যান 1 হলে ডাইভার্জ করে গেল। যদি এই দুটো টেস্টই ফেল করে, মানে দুটো টেস্টেই, মানে এই ক্ষেত্রেও এই 1 হয়ে গেছে, এই ক্ষেত্রেও এই লিমিটটা 1 হয়ে গেছে, ইন দ্যাট কেস বোথ টেস্ট ফেল। ইন দ্যাট কেস আমরা দেন আমরা কি করব, গাউস টেস্ট করব। গাউস টেস্টে আমার রেজাল্ট আসবে। গাউস টেস্টে কি ওই রেশিওটাকে আমাকে এই ফর্মে লেখার চেষ্টা করতে হবে, রেশিওটাকে এই ফর্মে লেখার চেষ্টা করতে হবে। এই ফর্মে লিখে যদি এর মান গ্রেটার দ্যান 1 হয় তাহলে কনভার্ট হয়ে যাবে, এর মান লেস দ্যান ইকুয়াল টু 1 হলে ডাইভার্জ হয়ে যাবে। বুঝেছিস? অঙ্কটা বুঝে গেছে? আমি কোন অঙ্ক করব, আমি অঙ্কের মধ্যে আসিনি। বুঝে গেছে ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এইটা ব্যাপার। তাহলে এই জিনিসটা আর কসিস রুট টেস্টের বললাম এই জিনিসটা। আচ্ছা, এটা গাউস টেস্টের আরেকটা ফর্ম আছে, আরেকটা ফর্ম হচ্ছে অর্ডার নোটেশন ফর্ম। সবই এক, সবই এক, কিন্তু দেখ ওই পেজ নাম্বার যেটা বললাম 82 পেজে 382, ওটা দেখো যে এই n প্লাস 1টাকে এই পার্টটা শুধু আলাদা। এই যে an বাই n প্লাস 1 কে লেখা যাবে a বাই 1 প্লাস a বাই n প্লাস ওটা 1 বাই দেখ অর্ডার অফ হচ্ছে 1 বাই n টু দি পাওয়ার p, where p greater than 1, p কিন্তু একের থেকে বড়, ঠিক আছে। p is a positive integer greater than 1, এটা p শুধু পজিটিভ ইন্টিজার, p হচ্ছে পজিটিভ ইন্টিজার। এই ফর্মে অর্ডার অফ ফর্মে লেখার সুবিধাজনক হয়। তাহলে যদি এই ফর্মে লিখে দিতে পারি, এবং একই কেস কনভার্ট করবে যদি হচ্ছে a গ্রেটার দ্যান 1 হয় ডাইভার্জ করবে, মানে একই জিনিস। এইটা না লিখে অর্ডার অফ, মানে ধর হচ্ছে অর্ডার অফ 1 বাই n স্কয়ার লিখে ফেলেছি, তাহলে হবে অর্ডার অফ 1 বাই n স্কয়ার বা অর্ডার অফ 1 বাই n কিউব, তাহলে আমরা কনভার্ট করে দেব। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এইটা আমরা করব, এই ফর্মটা করব। আর যদি এই দুটো টেস্টে কোনো অঙ্ক হয়ে যায় তাহলে এই গাউস টেস্টটা আসবে না, তার আগেই হয়ে যাবে। বুঝেছিস? আর যেটা লিমিট টেস্ট করলাম এর আগে দিন, কম্পারিজন টেস্ট, ওটা একটা un বাই vn ফর্ম। তাছাড়াও কম্পারিজন টেস্ট আছে। কম্পারিজন টেস্ট কি, ওই প্রতিটা টার্ম বাই টার্ম যদি লেস দ্যান 1 হয় তাহলে হচ্ছে বড় টার্মের সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে ছোট টার্মের সিরিজটা কনভার্জ হবে, ছোট টার্মের সিরিজটা যদি ডাইভার্জেন্ট হয় বড় টার্মের সিরিজটা ডাইভার্জেন্ট হবে। ব্যাপারটা এই জিনিসগুলো। আচ্ছা, এইটা গেল এই জিনিসগুলো। এরপরে যেটা আসছি, আমি প্রবলেম করাচ্ছি দুই একটা, এরপরে যেটা আসছি অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং সিরিজ মানে হচ্ছে একটা টার্ম পজিটিভ একটা টার্ম নেগেটিভ, অল্টারনেটিভলি নেগেটিভ পজিটিভ। আচ্ছা, সিরিজ অফ নেগেটিভ টার্মস বলে আলাদা কিছু হয় না, কারণ সিরিজ অফ নেগেটিভ টার্মস মানে সব যদি নেগেটিভ গুলো কমন নিয়ে নিস সেটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস। ধর কেউ বললো এই যে এই জিনিসটা, এই যে -1 বাই n স্কয়ার সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এই সিরিজ বলাও যাক না বলাও যাক, কারণ মাইনাসটা যদি কমন নিয়ে নিস তাহলে সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n স্কয়ার, যদি এই সিরিজটা কনভার্ট করে তাহলে এটাও কনভার্ট করে। তাহলে শুধু সিরিজ অফ, আমরা এতক্ষণ সিরিজ অফ পজিটিভ টার্মস বলছিলাম, তার মানে তোদের মনে হতে পারে সিরিজ অফ নেগেটিভ টার্মসও আছে। আচ্ছা, সিরিজ অফ নেগেটিভ টার্মস বলে কিছু হবে না, তোর হচ্ছে তার 1 বাই n আছে, জাস্ট -1 বাই n, তাহলে -1 -1/2 -1/3 -1/4 -1/5,
আরে মাইনাসটা কমন নিই না, তাহলে 1 প্লাস হাফ প্লাস 1, তাহলে আলটিমেটলি ওই শুধু সিরিজ অফ নেগেটিভ টার্মস বলে কিছু হয় না, কারণ সিরিজ অফ নেগেটিভ টার্মস থেকে -1টা কমন নিলে যেটা পড়ে থাকে সেটা সিরিজ অফ পজিটিভ টার্মস পড়ে থাকে, এবং সেই সিরিজ অফ পজিটিভ টার্মস যে যে কারণে কনভার্ট করে, যে জায়গায় ধরো কোনো একটা সিরিজ কনভার্ট করছে 1 এ, তাহলে কি হবে, সেটা -1 এ কনভার্ট করবে। সেটা যদি কনভার্ট ডাইভার্ট করে প্লাস ইনফিনিটিতে, পজিটিভ টার্মের সিরিজ যদি ডাইভার্ট করে তাহলে প্লাস ইনফিনিটি যদি ডাইভার্ট করে, ডাইভার্টিং যদি প্রপারলি হয়, তাহলে এর ক্ষেত্রে কি নেগেটিভ টার্মের সিরিজে মাইনাস ইনফিনিটিতে ডাইভার্ট করবে, জাস্ট মাইনাস কমন। কিন্তু অল্টারনেটিভ হতে পারে, যেমন হচ্ছে সাম ওভার -1 হোল টু দি পাওয়ার n ইনটু 1/n, এই সিরিজটা, এইটার ক্ষেত্রে দিস ইজ দ্য অল্টারনেটিভ সিরিজ 1 টু ইনফিনিটি। তাহলে লক্ষ্য করে দেখ, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে প্রথম টার্মটা দেখ হচ্ছে নেগেটিভ, দ্বিতীয় টার্মটা পজিটিভ। কেউ আবার এখানে -1 হোল টু দি পাওয়ার n-1 করে, একই ব্যাপার, তাহলে প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, -1 প্লাস হাফ -1 থার্ড প্লাস 1/4, এরকম ভাবে চলে আসে। কেউ -1 হোল টু দি পাওয়ার n করেও করতে পারে, একই ব্যাপার, মানে হচ্ছে যার অল্টারনেটিভ প্লাস মাইনাস হলে তখনই কিন্তু তোর হচ্ছে বলা হয় সিরিজ অফ নেগেটিভ এন্ড পজিটিভ টার্মস বা অল্টারনেটিভ সিরিজ বলে। ঠিক আছে, বললাম তো সিরিজ অফ নেগেটিভ টার্মস বলে আলাদা করে কিছু করে লাভ নেই, কারণ মাইনাসটা কমন নিলে সিরিজ অফ পজিটিভ টার্মস হয়ে যায়। বোঝা যাচ্ছে? তাহলে অল্টারনেটিং সিরিজ কখন কনভার্ট করে তার জন্য একটা আমরা থিওরেম করব। এটা বেশ একটা সুন্দর থিওরেম আছে, একটা থিওরেমই আছে, একটা থিওরেমেই সব সিরিজ সম্বন্ধে বলে দেওয়া যায় কখন কনভার্ট করবে কখন কনভার্ট করবে না অল্টারনেটিং সিরিজে। তাহলে অল্টারনেটিং সিরিজের জন্য একটা আছে থিওরেম আছে, স্টেট এন্ড প্রুভ দ্য লিবনিজ থিওরেম বলে এটাকে, লিবনিজ থিওরেম ফর দ্য কনভার্জেন্স অফ অল্টারনেটিং সিরিজ। ঠিক আছে, তো অল্টারনেটিং সিরিজের জন্য একটা টেস্ট আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য লিবনিজ থিওরেম। লিবনিজ থিওরেম স্টেটমেন্টটা আমি লিখছি, স্টেট এন্ড প্রুভ আছে। অল্টারনেটিং সিরিজ মানে কি, -1 হোল টু দি পাওয়ার n-1 ইনটু an, এই ফর্মে থাকে। ঠিক আছে, তো ঠিক আছে, কখনো স্টেটমেন্ট স্টেট এন্ড প্রুফ থাকতে পারে, আবার কখনো হচ্ছে স্টেটমেন্ট প্রুফ না থেকে কোন একটা সিরিজ আকারেও গিভেন থাকতে পারে, যে একদম স্টেটমেন্টটা উল্লেখ করা যায়, মানে এই রকম ধরনের সিরিজ সাম ওভার -1 হোল টু দি পাওয়ার n an n ইকুয়াল n-1 করি, n-1 an n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, হোয়ার an আবার পজিটিভ ফর অল n, তবে তো অল্টারনেটিভ হবে, an যদি আবার চেঞ্জ করে তাহলে আবার কি করে, তাহলে দেখ লোক, যদি n এর মান 1 হয় সামনে পজিটিভ চিহ্ন, n এর মান 2 হলে নেগেটিভ, তাহলে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার, তাহলে এটা কি আছে, দিস ইজ দ্য অল্টারনেটিভ সিরিজ। সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n-1 n কমা দিয়ে n গ্রেটার দ্যান 0 ফর অল n, এটা হলো যদি ধরে নি দিস ইজ অ্যান অল্টারনেটিং সিরিজ, দ্য সিরিজ দিস, এটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস বা নেগেটিভ টার্মস বলে, দ্য সিরিজ অল্টারনেটিং, দ্য অল্টারনেটিং সিরিজ দিস কনভার্জ করবে, এবার দা লিখবি, the alternating series sum over n equal to 1 to infinity -1 whole to the power n-1 an comma দিয়ে an greater than 0 for all n, এটা converges if an, এই সিকোয়েন্স an, বুঝলি, মানে এই পজিটিভ টার্ম যেটা নেই, সিকোয়েন্স an is monotone decreasing and the limit n tends to infinity an equal to c, এই যে স্টেটমেন্টটা, এটা হচ্ছে স্টেট এন্ড স্টেটমেন্ট আসে, দিস ইজ দ্য স্টেটমেন্ট, দ্য অল্টারনেটিং সিরিজ n equal to 1 to infinity -1 whole to the power n-1 into an comma দিয়ে an greater than 0 for all n converges if the sequence n is monotone decreasing and limit n equal to 0, যদি হয় তাহলে কনভার্জ করবে, যদি না হয় কনভার্জ করবে না। তার মানে ব্যাপারটা দেখ, এই ক্ষেত্রে আমি যদি এক্সাম্পলের একটা কথা ভাবি, সাম ওভার -1 হোল টু দি পাওয়ার n-1 into 1/n n equal to 1 to infinity, this is an alternating series,
তাহলে প্রথম টার্মটা 1, দ্বিতীয় টার্মটা -1/2। তাহলে এখানে হিয়ার an কত রে? দিস ইজ অ্যান অর্ডিনারি সিরিজ। হিয়ার an মানে 1/n, -1 হোল টু দি পাওয়ার, এটা হবে না an, কারণ দেখ ফর্মটাকে এইভাবে লিখেছি, -1 হোল টু দি পাওয়ারটা আলাদা করে রেখেছি, দেন an। এবার লক্ষ্য করে দেখ an কিন্তু পজিটিভ, an কিন্তু সব পজিটিভ ফর অল n এর জন্য, বুঝছিস তো? -1টা আলাদা করে যেটা পড়ে থাকছে সেটাকে আমি an লিখেছি, -1টাকে আলাদা করে যেটা পড়ে থাকছে দিস ইজ an লিখেছি, বুঝা গেল? এবার লক্ষ্য করে দেখ, তাহলে -1 হোল টু দি পাওয়ার n - 1 1/n এর an এর মানেটা, where an is positive for all n, তাই যদি হয় এই an সিকোয়েন্সটা 1/n সিকোয়েন্স, দিস ইজ মোনোটোন ডিক্রিজিং, তাই না? 1/n টার্ম গুলো ভাব, 1/2, 1/3, 1/4, 1/5 মোনোটোন ডিক্রিজিং। লিমিটে n কত? লিমিটে n টা দিস ইজ কিন্তু লিমিট হচ্ছে 0, কারণ হচ্ছে 1/an এর যে লিমিট মানে 1/n এর লিমিট, দিস ইজ 0, তাহলে মোনোটোন ডিক্রিজিং 0, therefore this series is convergent। -1 whole to the power n - 1 into 1/n, this is convergent, but ওই জাস্ট -1 whole to the power n - 1 টা নেই, sum over n equal to 1 to infinity 1/n divergent, কারণ this is a p series with p equal to 1, ওটা কি হয়ে যাবে? p series with p equal to 1, বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে দেখ ওই সেম সিরিজটা সামনে -1 দিয়ে দিলে কনভার্জ করে না, -1 না থাকলে কনভার্জ করে না, আর -1 হোল টু দি পাওয়ার n - 1 থাকলে কনভার্জ করে। তাহলে এটা স্টেটমেন্ট, এটা প্রমাণ করতে হবে, আমরা উদাহরণ দেখলাম, প্রমাণ করছি। আমরা ধরে নিয়েছি ওই nth পার্শিয়াল সাম করব, nth পার্শিয়াল নাম করে না করে s2n ধরছি, মানে 2n গিভেন সিরিজটা তো এটা, given series is -1 n equal to 1 to infinity -1 whole to the power n - 1 into an, কমা দিয়ে an greater than 0 for all n, এটা given। ঠিক আছে, আমি কি করছি, প্রথমে ইভেন সংখ্যক টার্ম নিচ্ছি। ফার্স্ট উই কনসিডার the sum of an even numbers of terms s2n, আমি এটা নিচ্ছি s2n সংখ্যক টার্মের আমি যোগফল নিচ্ছি। তাহলে s2n টা কি হয়ে যাবে? যেহেতু অল্টারনেটিং, এটা ভাবতে হবে অল্টারনেটিং সিরিজ, এটা কিন্তু এরকম নয় যে পর 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 সব পজিটিভ, অল্টারনেটিং সিরিজ s2n, তখন প্রথমটা দেখ a1 হবে -a2 প্লাস a3 -a4 প্লাস ডট ডট ডট, তাহলে ইভেন গুলোর আগে কি আছে, প্লাস অফ a2n - 1 a2n, হবে কিনা বল? কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা s2n যদি এটা হয়, s2n + 2 টা কোনটুকু হবে? s2n + 2 টা তোর এটা ছাড়া আবার দুটো টার্ম আসবে, কি আসবে, a1 -a2, this is actually a1 -a2 plus a3 -a4 plus dot 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 plus a2n - 1 a2n plus of a2n plus 1 a2n plus 2, আমি যেটা বিয়োগ করে দিই s2n plus 2 s2n, প্রথম থেকে এত দূর পর্যন্ত টার্ম সব কেটে যাবে, জাস্ট এটা পড়ে থাকবে, দিস অ্যাকচুয়ালি a2n plus 1 a2n plus 2, কি বোঝা গেছে? প্রথম থেকে ওই অত দূর a2n পর্যন্ত কেটে যাবে, লাস্ট দুটো টার্ম শুধু পড়ে থাকবে। তাহলে আমি কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি s2n plus 2
মাইনাস s2n এর মান a2n প্লাস 1 মাইনাস a2n প্লাস 2। এবার দেখ গিভেন আছে, it is given that second bracket n is monotone decreasing। যেহেতু মনোটন ডিক্রিজিং, therefore এই দুটো টার্মের মধ্যে কে বড় নিশ্চয় বুঝতে পারছি সেটা বড় এটার থেকে। মাইনাসটা বাদ দে, এই দুটো এইটা এটার মধ্যে কে বড়, এটা বড়। তাহলে যেহেতু মনোটন ডিক্রিজিং, therefore a2n plus 1 greater equal to a2n plus 2। a2n plus 2 থেকে বড় হবে, কারণ মনোটন ডিক্রিজিং পরের টার্মটা কমে যাবে। therefore কি হয়ে যাবে, therefore s2n plus 2 minus s2n এটা greater equal to 0। তার মানে তুই পেয়ে যাচ্ছিস s2n plus 2 greater than equal to s2n। তাহলে তাই যদি হয়, এরকম যে হয়ে গেল, তাহলে আমি বলতে পারবো যে হচ্ছে the sequence, therefore the sequence, আমি বলতে পারছি s2n মানে বুঝতে পারছিস কোন সিকোয়েন্সটা? s2n মানে হচ্ছে s2 s4 s6, আমি বলতে চাইছি এটা। the sequence this s2 s4 s6 এই সিকোয়েন্সটা, এই যে পরপর রয়েছে, মানে this sequence যেহেতু এরকম ঘটনা ঘটছে for all this is monotone increasing, therefore the sequence s2n is monotone increasing। এই সিকোয়েন্সটা তোর কি হয়ে যাবে, মনোটন ইনক্রিজিং। আচ্ছা আমি যদি দেখাতে পারি মনোটন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড অ্যাবাভ, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে কনভার্জেন্ট। এগেইন দ্যাট বাউন্ডেড অ্যাবাভ দেখো, তাহলে s2n সিকোয়েন্সটা আমি কি করেছি, 2n সংখ্যক পার্শিয়ালস, 2n সংখ্যক পার্শিয়ালস, আমি 2n সংখ্যক নাম্বারের টার্মসের পার্শিয়ালস আমি sn করি, s2n করেছি, ইভেন নাম্বার অফ টার্মসের পার্শিয়াল। এগেইন আমি s2n টাকে লেখা যাবে, দেখ s2n টা তো আমি লিখেছিলাম হচ্ছে a1 minus a2 plus a3 minus a4 plus ডট ডট এরকম করে লিখেছিলাম, a2n minus 2 minus of plus of a2n minus 1 minus of a2n, একটা তো আমার এক্সটেনশন হলো, এটা তো এটাকে লেখা যায় s2n সমান হচ্ছে a1 থাকলো minus of a2 minus a3 minus of এরকম যদি করিস, এই ব্র্যাকেটিং গুলো এইভাবে যদি করিস, পরের টার্মটা কি হবে রে, পরের টার্মটা হচ্ছে a4 minus a5 minus of এরকম করে এই টার্মটা minus of a2n minus 2 minus a2n minus 1 minus of a2n। আমি লিখতে পারি কিনা এরকম ব্র্যাকেটিং চেঞ্জ করলাম, প্রথমটা আলাদা লাগলাম, তারপরে a2 minus a2 plus a3 থেকে ব্র্যাকেট করে দিলাম, minus a4 plus a5, এখানে a5 টা লিখতে পারতো, মাইনাস এইটা and so on। তাহলে দেখ এরকম ভাবে ব্র্যাকেটিং করলাম, তাহলে লক্ষ্য করে দেখ এইটা এইটা এইগুলো সবগুলো দেখ a1 থেকে বিয়োগ হয়েছে, সবগুলো a1 থেকে বিয়োগ হয়েছে। s2n এর মান is a1 minus something, আবার minus something minus something minus, এবং দেখ এই যে যেটা বিয়োগ হয়েছে a2 minus a3 is positive, a2 minus a3 is positive, কারণ হচ্ছে a3 is less than a2, less than equal to। এবার since এটা লিখতে হবে, since a2 greater equal to a3 greater equal to a4 greater equal to a5 greater than equal to a2n minus 2 greater than equal to a2n 2n minus 1 greater equal to a2n, এই সবাই মানে এই বিয়োগফলটা দেখ পজিটিভ, দিস বিয়োগফল পজিটিভ, সব বিয়োগগুলো পজিটিভ, তাহলে পজিটিভ নাম্বার বিয়োগ করেছি কার থেকে, a1 থেকে, সেটাই s2n হয়েছে পজিটিভ, therefore s2n less than equal to a1। কি বোঝা গেল, a1 থেকে সবগুলোই বিয়োগ দিলে s2n টা পাওয়া যায়।
যেহেতু a1 থেকে সবগুলো বিয়োগ দিলে s2n টা পাওয়া যায়, therefore we can write s2n less than equal to a1 for all n এর জন্য। এই হবে কিনা বল? বুঝেছিস রে? হ্যাঁ তাহলে এটা কি হলো? এটা ফর অল এর জন্য। তাহলে লক্ষ্য করে দেখ একটা জিনিস পেলি, s2n এমন একটা সিকোয়েন্স which is monotone increasing, আবার s2n is bounded above। s2n is monotone increasing, s2n is bounded above। তাহলে এটা হওয়া মানে ফর অল এর, therefore the sequence second bracket s2n is bounded above। এই যে আমি এটা লিখেছিলাম the sequence is monotone increasing, এটাকে 1 নাম্বার দে, and এটা লিখলাম this is 2 নাম্বার দে। তাহলে monotone increasing sequence bounded above, therefore কি হবে? কনভার্জেন্ট। therefore আমি বলতে পারি therefore the sequence s2n is convergent। এটা কনভার্জেন্ট। এটা কথা by 1 and 2 বা এটা আমি এইভাবে না লিখে from 1 and 2 we can say that, আমি এটা বলি therefore from 1 and 2 we can say that the sequence s2n is convergent। তাই না? 1 এ ছিল হচ্ছে monotone increasing, 2 তে ছিল bounded above, therefore convergent। আচ্ছা কনভার্জেন্ট হলে তো কোনো না কোনো জায়গায় কনভার্জ করবে। আমি ধরে নিচ্ছি let কনভার্জ করবে, এটা এক্সাক্ট আপার বাউন্ডে কনভার্ট করে, আমরা জানি let limit n tends to infinity s2n equal to l ধরে নিলাম, থাকলে অসুবিধা কি আছে? এটা কি করলাম? আমরা ইভেন সংখ্যক টার্মের পার্শিয়াল সাম নিয়েছিলাম s2n, মানে কেউ হয়তো 2টো 4টে 6টা 8টা 10টা 50টা, মানে সব ইভেন 100টা। আমি 51 সংখ্যক টার্মের নিই, অড সংখ্যক টার্মের নিই। তাহলে ইভেন সংখ্যক টার্মের পার্শিয়াল সাম নিলে আমি দেখতে পাচ্ছি যে ইভেন সংখ্যক টার্মের পার্শিয়াল টার্ম যে সিকোয়েন্সটাকে রিপ্রেজেন্ট করে s2n which is monotone increasing, bounded above, therefore convergent। and convert যেহেতু করে তাহলে আমি কোথায় গেলাম? this sequence convert করছি l এ, আমি ধরে নিলাম। নেক্সট উই কনসিডার, এটা প্রথমে দেখে এই যে ফার্স্ট উই কনসিডার বলে শুরু করেছিলাম, এই যে গিভেন সিরিজ ফার্স্ট উই কনসিডার, এখান থেকে শুরু হয়েছিল। তাহলে এইখান থেকে এইখানে এতদূর পর্যন্ত একটা এই জিনিসটা দাঁড়াবে। নেক্সট উই কনসিডার কি বলছে? দ্য সাম অফ অ্যান অড নাম্বার of terms, odd number of terms of the alternating series sum over -1 whole to the power n minus 1 15, odd number of terms is equal to 1 2। that is আমি নিচ্ছি কি করছি s2n plus 1 odd সংখ্যক নিচ্ছি, আগে s2n পর্যন্ত নিয়েছিলাম s2n plus 1। তাহলে s2n plus 1 টা কি হয়ে যাবে? a1 minus a2 একই জিনিস প্লাস a3 minus a4 ডট 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 প্লাস a2n minus 1 minus a2n প্লাস একটা টার্ম এক্সট্রা a2n plus 1 or s2n plus 1 is equal to s2n plus a2n plus 1। প্রথমটুকুতে s2n, তারপর এটা হচ্ছে একটা টার্ম এক্সট্রা s2n এর সঙ্গে a2n plus 1 যোগ করে দিলে s2n plus 1 পাবো। ঠিক আছে, it is given that limit n tends to infinity an equal to 0, therefore
এরপর আমি কি বলতে পারবো, যেহেতু এই লিমিটটা 0, therefore লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু n প্লাস 1 কি হবে, অন্য কিছু হবে না। n টেন্ডস টু ইনফিনিটিতে an ও যা an টু n প্লাস 1 ও তাই, আলাদা হবে না। যেহেতু এটা 0, therefore a টু n প্লাস 1 ও 0। যে কোনো n টেন্ডস টু ইনফিনিটি হলে কি থাকবে, n টাও যা এখানে যাবে n টু n প্লাস 1, আলাদা কোনো নাম্বার তো পাবে না। এরকম তো নাই যে হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি হলে an ইনফিনিটিতে যাবে আর a টু n প্লাস 1 টা 2 ইনটু ইনফিনিটি প্লাস 1 এ যাবে, বাট এরকম কিছু হয় না, নিশ্চয়ই জানিস। তাহলে তো এটা ইনফিনিটি হবে, তাহলে এটাও 0। এটা যদি 0 হয়, এই রিলেশনটা, এটা 3 নম্বর দিক, টেকিং লিমিট as n tends to infinity in 3, left side have a limit n tends to infinity s to n plus 1 equal to limit n tends to infinity s to n plus limit n tends to infinity an. Limit n tends to infinity, sorry, a to n plus 1, এই লিমিটটা 0, তার মানে this implies limit n tends to infinity s to n plus 1 equal, এই লিমিটটা কত, এই যে l ধরেছিলাম, this is l, আর এই লিমিটটা কত, 0, মানে এটা l বাই। তবে দেখ sn মানে n ইভেন সংখ্যক টার্ম ধরে আমি যদি একটা nth পার্শিয়াল মানে s টু nth পার্শিয়াল সাম করতাম, সেটা এলে গেল। অড সংখ্যক টার্ম ধরে যেটা যে n মানে অড সংখ্যক টার্মের nth পার্শিয়াল সাম নিলাম, সেটাও সেম জায়গায় এলে গেল। তাহলে ইভেন নাম্বার, দুটো, 5টা, 10টা, 50টা, মানে ইভেন, মানে এই টার্মগুলো ধরেও যেখানে এলে গেল। অড 1টা, 3টে, 5টা, 7টা এরকম যদি হয়, তাহলে সেই সংখ্যক টার্মেরও যে হচ্ছে সিকোয়েন্সটা দুটোই এলে গেল। এই দুটো যেহেতু হচ্ছে, ইভেনের জন্য হচ্ছে, অডের জন্য হচ্ছে, তাহলে দেয়ারফর আমি পাচ্ছি এই জিনিসটা, দেয়ারফর লিমিট n tends to infinity s to n equal to l equal to limit n tends to infinity s to n plus 1। দেয়ারফর আমি বলতে পারি এই যে এটা থেকে thus বা দেয়ারফর thus a sequence sn, যদি ইভেনের জন্য যে জায়গায় গেল, অডের জন্য যে জায়গায় গেল, ইন জেনারেল sn, তাহলে n এবার যে কোনো না ছিল, ইভেন হলেও হবে, অড হলেও হবে, sn কি হবে, এই সিকোয়েন্সটা tends to a finite limit l as limit l as n tends to, তাহলে কি হলো, sn টা মানে তখন কি হলো, nth পার্শিয়াল সাম, তাহলে nth পার্শিয়াল সামটা তাহলে কোথায় গেল, এটা ফাইনাইট লিমিটে গেল। and therefore the series sum over minus 1 whole to the power n minus 1 n equal to 1 to infinity, এটা is convergent। বুঝেছিস ব্যাপারটা কিভাবে করলাম? দুটো জিনিস ধরতে হচ্ছে, একটা মনোটন ডিক্রিজিং এন্ড an0। দেখ মনোটন ডিক্রিজিং টা অ্যাপ্লাই করেছি যখন s2n টা নিল, এই যে এখানে মনোটন ডিক্রিজিং এর কেসটা অ্যাপ্লাই করেছি, সরি এটা না, মনোটন ডিক্রিজিং অ্যাপ্লাই করা, এই যে এখানে an is monotone decreasing, and এইখানে যখন করলাম তখন দেখো এই লিমিটটা অ্যাপ্লাই করলাম, তাহলে দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, অল্টারনেটিং সিরিজটা দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো হচ্ছে কনভার্জেন্ট হয়ে যাবে। কি হতে হবে, সিকোয়েন্সটা an সিকোয়েন্সটা মনোটন ডিক্রিজিং হতে হবে, এন্ড লিমিট an টা 0 হতে হবে। যদি না হয় তাহলে কনভার্জ করবে, পরিষ্কার ভাষা, বুঝেছিস? অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে অ্যাবসলিউটলি কনভার্জেন্স। অ্যাবসলিউট মানে কোন একটা সিরিজ আছে সাম ওভার -1 হোল টু দি পাওয়ার n - 1 an, এই সিরিজটা এর যদি মড নিয়ে নেওয়া হয়, মড অফ দিস সিরিজ কনভার্জেন্ট। যদি মড অফ দিস সিরিজ অলসো কনভার্জেন্ট হয়, দিস সিরিজটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট কনভার্জেন্ট সিরিজ। মড অফ দিস সিরিজ কনভার্জেন্ট, যেমন -1
whole to the power n minus 1 into 1 by n. This series is convergent. এটা convergent. But mod of sum over minus 1 whole to the power n minus 1 by 1 by n এটা কিন্তু convergent নয়। mod নেওয়া মানে আর কিছু না, এটা sum over 1 by n চলে আসবে, minus 1 টা থাকবে না। তাহলে এই sum over 1 by n এটা divergent series, কারণ this is the p series with p equal to 1. তাহলে therefore this series টা convergent, this is an alternating series, কারণ আমরা an পাবো 1 by n, then an is monotone decreasing and limit an 0. But this series is not absolutely convergent. মানে absolutely convergent মানে মাইনাসটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে sum over n টা, মানে mod নিয়ে নেওয়া। বাট যদি আমি এটা কনসিডার করি minus 1 whole to the power n minus 1 into 1 by n square, এখানে an is 1 by n square. This is also monotone decreasing. This is also monotone decreasing and limit an tends to 0. This series is convergent, this alternating series is convergent. It is the mod niche. If we consider the mod of sum over এটা minus 1 whole to the power n minus 1 into 1 by n square, এটা নিই, এটা মানে sum over 1 by n square চলে আসবে। This series is convergent কারণ this is a p series with p equal to 1. মানে যে সিরিজটা একটা অল্টারনেটিং সিরিজ আছে তার প্রতিটা টার্ম আর নেগেটিভ পজিটিভ ভাববো না, সব প্লাস করে দেবো। প্লাস করে নেওয়ার পরেও যদি কনভার্জেন্ট করে, দিস সিরিজ ইজ নোন অ্যাজ কি বল, আমি কি বলবো, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে অ্যাবসলিউটলি কনভার্জেন্স ব্যাপারটা আছে। বা এই নাম্বার সিরিজ তো পজিটিভ টার্ম, তার আবার মড নিয়ে কি হবে, সেটা কনভার্জেন্ট করবে অথবা ডাইভারজেন্ট হবে। কিন্তু অল্টারনেটিং সিরিজটা সে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কিনা সেটা দেখা যায়, মানে হচ্ছে তার মড নিয়ে নেব, মড নিয়ে যদি কনভার্ট করে তাহলে কনভার্জেন্ট হবে, যদি না হয় তাহলে হবে না। কি বোঝা গেছে ব্যাপারটা? তোদের কাজ হচ্ছে অঙ্কগুলো করতে হবে, অঙ্কগুলো কিন্তু না করলে হবে না। অঙ্কগুলো তোদের বসে বসে করতে হবে। বিভিন্ন গস টেস্ট থেকে বল, বিভিন্ন টেস্টের যেসব অঙ্কগুলো আছে তোদের একটু করতে হবে, নয়তো পারবি না। আমি একটা স্পেশাল সিরিজ করছি, এটা এটা পাবি, বইয়েও পাবি। তোর হচ্ছে দেখবি হচ্ছে হাইপার জিওমেট্রিক সিরিজ, এক্সাম্পল 6.6.21, পেজ নাম্বার 382। এইটা আছে, এই সিরিজটা দেখ কেমন আছে। সিরিজটা হচ্ছে 1, দ্বিতীয় টার্মটা আলফা ইন্টু বিটা বাই 1 ইন্টু গামা, প্লাস এটা আছে দেখ আলফা ইন্টু আলফা প্লাস 1 বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই 1 প্লাস 2 ইন্টু গামা, 1 ইন্টু 2 সরি 1 ইন্টু 2 ইন্টু গামা টু গামা প্লাস 1। তারপরে টার্মটা নিশ্চয়ই বুঝতে পারছিস, আলফা আলফা প্লাস 1 আলফা প্লাস 2 বিটা বিটা প্লাস 1 বিটা প্লাস 2 দেন বাই এটা হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, এটা গামা গামা প্লাস 1 আর হচ্ছে গামা প্লাস 2। এরকম ভাবে চলছে সিরিজটা। ও এটি এক্স স্কয়ার, এক্স এসব বলবো, এটা এক্স আছে, এখানে আছে এক্স স্কয়ার, এখানে আছে এক্স কিউব, এরকম টার্ম আছে, বুঝলি, এক্স এক্স স্কয়ার এক্স কিউব এই ধরনের আছে। এটা 0 থেকে শুরু হয়েছে ভাবি, এটা যদি সাম ওভার an যদি করি n ইকুয়াল টু 0 থেকে, তাহলে এখানকার an টা আমি কনসিডার করতে পারি। লক্ষ্য করে দেখ, আমি যদি এটাকে থার্ড টার্ম করি, দিস ইজ a3, দিস ইজ a2, দিস ইজ a1, দিস ইজ a0, a0 থেকে শুরু করছি, অসুবিধা নেই, ইচ্ছে করে করছি যাতে একটু দি পার n ফর্মে লিখতে পারি। an টা তাহলে আমি ভাবতে পারবো এরকম আলফা আলফা প্লাস 1 আলফা প্লাস 2, দেখ এটা তাহলে কতদূর পর্যন্ত যাবে নিশ্চয়ই বুঝতে পারছিস, ডট ডট করে আলফা প্লাস অফ n মাইনাস 1, তাই না, আলফা প্লাস অফ n মাইনাস 1। সিমিলারলি এখানে বিটা বিটা প্লাস 1
বিটা প্লাস 2 অ্যান্ড সো অন, এটা কত যাবে বিটা প্লাস অফ n মাইনাস 1, এটা ব্র্যাকেট না দিলেও হয় উপরে, তার কারণে বাই নিচে কত দূর যাবে নিশ্চয়ই বুঝতে পারছি, এটা 3 আছে তাহলে 1 2 3 ডট ডট n পর্যন্ত যাবে, আর এখানে যাবে গামা, গামা প্লাস 1 গামা প্লাস 2 একই জিনিস যাবে গামা প্লাস অফ n মাইনাস 1, এটা এটা n ইনটু x টু দি পাওয়ার n, এটা n যদি হয় তাহলে an বাই an প্লাস 1 যদি ক্যালকুলেট, an বাই n প্লাস 1 তুই ক্যালকুলেট করিস, লক্ষ্য করে দেখ এইখানে এইটা an এর মান থাকবে, an প্লাস 1 এর জাস্ট একটা করে টার্ম উপরে বেশি হবে নিচে একটা বেশি হবে। যদি এটা ভাগ করিস, যদি ভাগ করার পর কি পড়ে থাকবে বলতো, এখানে n প্লাস 1 পর্যন্ত থাকবে, তাহলে এইটা উপরে থাকবে এটা নিচে থাকবে, আর an এরটা উপরে চলে যাবে এই নিচের টার্মগুলো, তাহলে উপরে দেখ n প্লাস 1 ইনটু গামা প্লাস n পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকবে হচ্ছে ওই আলফা প্লাস n ইনটু বিটা প্লাস n ইনটু, আর এটা x টু দি পাওয়ার n বাই এটা 1 বাই x। এটা বুঝেছিস কিনা বল, আমি একবারে করলাম, আমি আর লিখলাম an বাই n প্লাস 1 এ an প্লাস 1 এর মানটা ভাব না, an প্লাস 1 এর মানটা এখানে আলফা, আলফা প্লাস 1, আলফা প্লাস 2 থেকে আলফা প্লাস n পর্যন্ত থাকবে, বিটা, বিটা প্লাস 1, বিটা প্লাস 2 থেকে বিটা প্লাস n পর্যন্ত থাকবে, এখানে দেখো 1 টু n প্লাস 1, এখানে গামা থেকে গামা প্লাস n পর্যন্ত থাকবে, যেহেতু এইটা বাই এটা তাহলে উপরে চলে যাবে এইগুলো n প্লাস 1 এন্ড গামা প্লাস n, আর নিচে চলে যাবে এই টার্মগুলো, চলে গিয়ে সব কেটে গিয়ে তোর কি পড়ে থাকবে, দেখ নিচে এটা উপরে এটা, বুঝেছিস কিনা বল? হ্যাঁ স্যার। এটা যদি বুঝে থাকিস তাহলে এই রেশিওটা বার কর, ডিয়ালবার্স রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে গেলে তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an বাই an প্লাস 1 টা বার করতে হবে। এটাকে দেখ এটা ভাবে ওপর নিচে n দিয়ে ভাগ করে দে, তাহলে দেখ 1 প্লাস 1 বাই n লেখা যায় ইনটু এটা হচ্ছে গামা বাই n প্লাস 1 লেখা যায় বাই এটাকে লেখা যায় আলফা বাই n প্লাস 1 আর বিটা বাই n প্লাস 1 পুরোটা ইনটু 1 বাই x। এর যদি যে লিমিট নেব এই লিমিটের মানটা কত আসবে রে, আলটিমেটলি দিস ইজ 1 বাই x। ডিয়ালবার্স রেশিও টেস্ট করলে এই লিমিটটার মান কত আসবে? তাই তো নাকি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সব 1 চলে আসছে 1 বাই x। এবার ডিয়ালবার্স রেশিও টেস্ট বলছে কনভার্জ করে কখন, কনভার্জ করবে এই লিমিটটা গ্রেটার দ্যান 1 হলে। ডিয়ালবার্স রেশিও টেস্টের দিকে তাকাও, ডিয়ালবার্স রেশিও টেস্ট আমরা উল্টো করেছিলাম না, an প্লাস 1 বাই n করেছিলাম, ওটা লেস দ্যান 1 হলে কনভার্ট করতো, গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্ট করতো, তার মানে কনভার্ট করবে দেওয়ার পর এই লিমিটটা, এই যে লিমিটটা যদি রো বলি বা যাই বল না কেন, এই রো যদি গ্রেটার দ্যান 1 হয় কনভার্ট করে, রো লেস দ্যান 1 হলে ডাইভার্ট করে, এন্ড রো ইকুয়াল টু 1 হলে ফেল করে যাবে, টেস্টটা ফেল। তাহলে রো গ্রেটার দ্যান 1 হলে কনভার্ট করবে, দ্যাট মিন্স 1 বাই x গ্রেটার দ্যান 1 হলে কনভার্ট করবে, তার মানে 1 বাই x গ্রেটার দ্যান 1 হলে x লেস দ্যান 1 হলে কনভার্ট করবে, and 1 by x less than 1 হলে ডাইভার্জ করবে, তার মানে x greater than 1 হলে ডাইভার্জ করবে, মানে this series মানে যে the given series convergent for x less than 1 and divergent convergent for x less than 1 and divergent for x greater than 1 পেয়ে গেলি। but if x equal to 1 then this limit is 1 পেয়ে যাবো, in that case টেস্টটা ফেল করে যাবে, this limit is কত পাবো 1 পাবো, টেস্ট ফেল। বাট 1 হলে তাহলে আমি দেখতে হবে কি হয়, if x equal to 1, তাই তো এই লিমিটটা 1 হওয়া মানে কত, x equal to 1 হবে, দেখবি লিমিটটা 1 হবে মানে রো equal to 1 হবে মানে x equal to 1, তার মানে if we put x equal to 1 then that ডিয়ালবার্স রেশিও টেস্ট ফেল করে যাচ্ছে। বাট x equal to 1 হলে আমার এইটা ভ্যালুটা কত হচ্ছে, এই ভ্যালুটা তখন এইটা থাকছে, এই জিনিসটা মানে x equal to 1 হলে কি হচ্ছে, তার মানে কি হলো x লেস দ্যান 1 হলে কনভার্জ করে গেল, x গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ করে গেল, ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে x
ইকুয়াল টু 1 হয় টেস্ট ফেল। ইন দ্যাট কেস an বাই an প্লাস 1 এর মানটা তোর তখন ওইটাই থেকে যাচ্ছে। an বাই n প্লাস 1 এর মান তোর হয়ে গেল কত, ওই 1 প্লাস 1 বাই n ইন্টু কত, ওই 1 প্লাস গামা বাই n উপরে যেটা ছিল, এই যে 1 প্লাস 1 বাই n আর 1 প্লাস গামা বাই n 1 প্লাস করে লিখলাম, আর নিচে যেটা ছিল ওই জিনিসটা নিচেরটা আমি উপরে তুলে দিচ্ছি। এটা করছি 1 প্লাস ছিল আলফা বাই n টু দি পাওয়ার মাইনাস 1 টু 1 প্লাস বিটা বাই n টু দি পাওয়ার মাইনাস 1। বোঝা গেল? ইফ n ইকুয়াল টু 1, এখানে n x ইকুয়াল টু 1, ইন দ্যাট কেস টেস্ট ফেল। তাহলে এটাকে এই ফর্মে লিখলাম টু দি পাওয়ার মাইনাস 1 করে। এই দুটো গুণ করে দে, প্রথম দুটো গুণ করে দে, প্রথম দুটো গুণ কর। এটা গুণ করলে 1 প্লাস গামা প্লাস 1 বাই n প্লাস গামা বাই n স্কয়ার। এই গুণ কর, নরমালি গুণ কর, এটা 1 হবে, 1 বাই n হবে, এটা আসবে গামা বাই n আসবে, আর এটা গামা বাই n স্কয়ার আসবে। তাহলে ওই nটা কমন নিলে গামা প্লাস 1 বাই n ইনটু এটা। এইটা দেখ, এটা টু দি পাওয়ার মাইনাস 1, এটা টু দি পাওয়ার মাইনাস 1। এই যদি এগুলো ভাঙিস মাইনাস 1 করে, এগুলো দেখ ইনফাইনাইট সিরিজ আকারে আসবে। ইনফাইনাইট সিরিজ আকারে হলে 1 মাইনাস আলফা বাই n প্লাস আলফা বাই n এর হোল স্কয়ার মাইনাস আলফা বাই n এর হোল কিউব, এই অল্টারনেটিভ যে আছে। আবার এটার মান হচ্ছে 1 মাইনাস বিটা বাই n প্লাস বিটা বাই n এর স্কয়ার মাইনাস বিটা বাই n এর কিউব প্লাস n সমান আসবে। কি তাই তো নাকি রে? হ্যাঁ, হ্যাঁ স্যার। আমি হ্যাঁ এটাকে স্যার। যখন করব গাউস টেস্টে করতে চাই। গাউস টেস্টে করা মানে ওই ফর্মটা অর্ডার অফ ওই ফর্মে আমি লিখতে চাই। ঠিক আছে, অর্ডার অফ যদি ওই ফর্মে আমি লিখতে চাই, তাহলে এইখানে তাকা দেখ কি হচ্ছে এই টোটালটা। এইটা যদি অর্ডার ফর্মে লিখতে চাই, তাহলে এইটা দেখ এইটুক n স্কয়ার, মানে আমি লিখবো যে 1 প্লাস সামথিং, একটা কিছু থাকবে সামথিং বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কয়ার। আসে কিনা দেখ, তাহলে লক্ষ্য করে দেখ, এইটা যদি আমি করি, এইখানে আমি দেখ করছি, দেখ এই এইখান থেকে n স্কয়ার ফর্মে আছে এই দুটো টার্ম। আমি এটাকে লিখছি, এটা 1 প্লাস গামা প্লাস 1 প্লাস গামা প্লাস 1 বাই n প্লাস গামা বাই n স্কয়ার থাকলো। এটাকে লিখছি 1 মাইনাস আলফা বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কয়ার প্লাস 1 মাইনাস বিটা বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n। আচ্ছা, অর্ডার অফ মানে ইনটু, অর্ডার অফ মানে কিছু না, এর পরের পাওয়ার গুলো ওর থেকে বাড়বে, n স্কয়ার n কিউব n টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 চলবে, মানে ওটা মিনিমাম পাওয়ার। এখানেও তাই, মানে এখানেও তাই, বুঝলেন? এর অর্ডার অফ দিস মানে এর পরবর্তী পাওয়ার গুলো n এর আরো বাড়তে বাড়তে আছে। এই ফর্মে আমার লেখা, ঠিক আছে? ওর n মানে একদম বাড়বে বলতে কি, ওর থেকে কম পাওয়ার নেই, হতেই পারে তোর মনে তাহলে কি এটা কি চলতেই থাকবে? হ্যাঁ, চলতেও থাকতে পারে, না থাকতেও পারে। মিনিমাম পাওয়ার এর পরবর্তী 1 বাই n স্কয়ার, তারপরে আরো বেশি আছে। এবার সেটা কি 1 বাই n টু দি পাওয়ার 10 এ গিয়েও থেমে যেতে পারে, ইনফাইনাইটে চলতে পারে, সেটা অন্য কথা। মানে মিনিমাম পাওয়ার ওইখান থেকে 1 বাই n স্কয়ার, মানে n এর পাওয়ারে 1 বাই n এর পাওয়ারে স্কয়ার আছে মিনিমাম পাওয়ার। ঠিক আছে, এটাকেও অর্ডার অফ লেখা যায়, কিন্তু এটা একটাই, আর নেই। এবার যখন আমি করছি, দেখ এটা দেখ একটা 1, এই যদি এটা যদি গুণ করিস, তাহলে এটা থাক 1 প্লাস গামা প্লাস 1, এটাকেও অর্ডার অফ 1 বাই n স্কয়ার লেখা যায়, অসুবিধা নেই। এই গামা বাই n স্কয়ারটাকে কেউ যদি মনে করে অর্ডার অফ 1 বাই n স্কয়ার লিখবো, লেখা যাবে। তোর মনে ধরে অর্ডার অফ 1 বাই n স্কয়ার মানে ইনফাইনাইট, বাট ইনফাইনাইট না, মিনিমাম পাওয়ারটা হচ্ছে n স্কয়ার 1 বাই, তারপরে থাকতেও পারে n কিউব n টু দি পাওয়ার 4 পরপর, না থাকলেও ওটা কিন্তু অর্ডার অফ 1 বাই n। এটাকে লেখা যাবে, এই দেখ এই দুটো এবার গুণ করছি, এই দুটো যদি গুণ করি সেটা 1 আসবে মাইনাস অফ আলফা প্লাস বিটা বাই n আসবে প্লাস অর্ডার অফ n স্কয়ার। এটা বুঝে দেখ, বুঝতে পারছিস কিনা এই গুণটা, মানে এই 1 1 গুণ করে এটা। আচ্ছা, 1 এর সঙ্গে এই গামা n বাই আলফা বাই n, n এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস আলফা বাই n, আবার মাইনাস বিটা বাই n এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস বিটা বাই n, তাহলে আলফা মাইনাস বিটা বাই n এটা রাখলাম, আর বাকিটা এটার সঙ্গে গুণ হলে সব 1 বাই n স্কয়ার থাকবে, বাকি যা থাকবে থাকবে, n কিউব n টু দি পাওয়ার 4 সব চলে আসবে।
তো ওইটা রেখে দিলাম। আবার এটা কর, এই গুণটা কর, এটা যখন করব এইটা গুণ এটা 1, ঠিক আছে? তো এইবার দেখ, আচ্ছা এখানেও তাই, এই যে আলফা বিটা বাই একটা এন স্কয়ার, সেটা এর মধ্যে চলে গেছে। এখানে প্লাস আলফা বিটা বাই এন স্কয়ার একটা আসতো, সেটা কিন্তু এর মধ্যে চলে গেছে। এই গুণটা বুঝেছিস? যেখানে ফার্স্ট অর্ডার পর্যন্ত আছে নিলাম, বাকিগুলো সব এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখ 1 ইন্টু 1 মানে 1, এইটা ইন্টু 1 মানে আলফা বাই এন, এইটা ইন্টু 1 মানে বিটা বাই এন। যখন আলফা বাই এন আর বিটা বাই এন গুণ হবে, তখন হচ্ছে আলফা বিটা প্লাস আলফা বিটা বাই এন স্কয়ার এটার মধ্যে ঢুকে গেছে। আর 1 বাই এন স্কয়ার দিয়ে যাকেই গুণ করবো না কেন, বাকি সব 1 বাই এন স্কয়ার তো মিনিমাম থাকবেই। তাহলে এটা এক্ষেত্রেও তাই একই রকম ভাবে গুণ হবে, এটা 1 প্লাস, এটা হয়ে যাবে দেখ এই গামা প্লাস 1 বাই এন মাইনাস আলফা প্লাস বিটা বাই এন, এটা থাকবে প্লাস অর্ডার অফ 1 বাই এন স্কয়ার। বুঝেছিস কিনা বল? তাই যদি হয় তাহলে লক্ষ্য করে এটাকে আসছে 1 প্লাস অফ এটা গামা মাইনাস প্লাস 1 মাইনাস আলফা মাইনাস বিটা বাই এন প্লাস অর্ডার অফ 1 বাই এন। তাহলে এই ফর্মে লিখতে পারলাম 1 প্লাস a বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কয়ার করে n টু দি পাওয়ার p, n টু দি পাওয়ার p এখানে যদি বলিস where p equal to 2 and a equal to gamma plus 1 minus alpha minus beta, gamma plus 1 minus alpha minus beta, তাই তো? এইবার থিওরেমে কি ছিল, তাহলে এটা লেখা গেছে, এটা যদি হচ্ছে গ্রেটার দ্যান 1 হয় কনভার্ট করে, এটা যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয় এটা কনভার্ট। তাহলে x এর মান তো আমি জেনে গেছি কখন কনভার্ট করে। এবার যদি if x equal to 1 তখন কখন সিরিজটা কনভার্ট করবে? if x equal to 1 the series is convergent if a greater than 1 মানে গামা প্লাস 1 মাইনাস আলফা মাইনাস বিটা গ্রেটার দ্যান 1 হলে কনভার্ট করবে, তাই তো? গামা প্লাস 1 মাইনাস আলফা মাইনাস বিটা গ্রেটার, তার মানে এখানে লক্ষ্য করে দেখ গামা গ্রেটার দ্যান আলফা প্লাস বিটা হলে কনভার্ট করবে। আর ডাইভার্জ করবে কখন? গামা প্লাস 1 মাইনাস আলফা প্লাস মাইনাস বিটা এটা লেস দ্যান 1 লেস দ্যান ইকুয়াল টু 1 হলে ডাইভার্জ করবে। তার মানে গামা লেস দ্যান আলফা প্লাস বিটা লেস দ্যান ইকুয়াল টু এটা হলে ডাইভার্জ করবে। তার মানে ইফ x এর মান 1 না হয়, x এর মান 1 না হলে মানে x এর মান যদি 1 না হয়, দ্যাট মিন্স ওই আগে যেটা পেয়েছি x এর মান লেস দ্যান 1 হলে কনভার্ট করবে, x এর মান গ্রেটার দ্যান 1 হলে ডাইভার্জ করবে। and if x equal to 1 the series is convergent if কি হবে, if হচ্ছে গামা গ্রেটার দ্যান আলফা প্লাস বিটা and series is divergent if গামা less than equal to alpha plus beta। এই বুঝেছিস? এই জায়গাটা বুঝেছিস? তাহলে এইটা একটা অঙ্ক করলাম, একটা পার্টিকুলার অঙ্ক, এটা ভালো অঙ্ক বলে আমি করলাম। এই ধরনের প্রচুর অঙ্ক আছে, আমি যা থিওরেম পড়ালাম এরপরে তোদের কাজ হচ্ছে পর যত অঙ্ক পারবি করবি, সিরিজ থেকে অঙ্ক পরীক্ষায় আসে এটা করতে হবে সব, মানে যে কোনো, আমি আরো দুটো অঙ্কের আগে পি সিরিজ জিওমেট্রিক সিরিজ ওগুলো স্পেশালি করিয়েছিলাম, তাছাড়াও প্রতিটা পর দেখবি পেজ হোল্ড আপনি প্রচুর অঙ্ক আছে এই বইয়ে, যেগুলো পারবি যতদূর পারবি ওরা করবি, আর কিছু না। কসিস রুট টেস্টের অ্যাপ্লিকেশন আছে, কনডেনসেশন টেস্টের অ্যাপ্লিকেশন আছে, অনেক অঙ্ক আছে। কনডেনসেশন টেস্ট যেখানে আছে দেখবি সেখানে পরপর কিছু অ্যাপ্লিকেশন আছে, লং টক দিয়ে কিছু অ্যাপ্লিকেশন আছে, সব অঙ্কের কিছু না কিছু অ্যাপ্লিকেশন আছে, সেইগুলো পরপর থিওরেম পড়ার পর পেজ এবার উল্টে যাবি, উল্টে গিয়ে যেগুলো অঙ্ক পাবি সব করবি বসে বসে। বোঝা গেছে? এটা শেষ হয়ে গেল, এর পরের দিন এর পরের ওই যে পেপারটা বাকি আছে ওইটা ধরবো, ঠিক আছে? ঠিক আছে স্যার।